হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আবারও একটা নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে হাজির হয়েছি। এই টপিকের উপর অনেক কোশ্চেন করে বলে আজকে তোমাদের এই টপিকটাই বোঝানোর চেষ্টা করব। তোমরা যারা প্রাইভেটে কাজ করছো, তোমরা ব্লাড ভাইল সম্পর্কে অবশ্যই জানো। এই ব্লাড ভাইল সম্পর্কে অনেক কোশ্চেন করে, কোন ভাইলে কোন কোন টেস্ট হয়, এই কোশ্চেনটা করেই থাকে। ঠিক আছে, তাই তোমাদেরকে এই টপিকটা শেয়ার করছি। আরও অনেক অনেক টপিক আছে, অনেক বড় একটা পিডিএফ, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা পিডিএফ নিতে চাও, তোমাদের সব ভিডিওতেই বলা হচ্ছে যারা পিডিএফ নিতে চাও তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 7797836235 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পিডিএফ পেয়ে যাবে। যারা এখনও পারচেস করোনি, 250 টাকা দিয়ে পিডিএফগুলো পারচেস করে নেবে। ইন্টারভিউ পর্যন্ত ফ্রিতে দেওয়া হবে, ওয়ান টাইম পেড করতে হবে। তো চলো টপিক নিয়ে আলোচনা করি। তোমরা দেখতে পাচ্ছ ব্লাড ভাইল কালার অ্যান্ড ইউজ। তারপরে ইউটিউব চ্যানেল রামিজ অফিসিয়াল, এটা তোমরা সবাই জানো, এটা আমার একটা চ্যানেল। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এবার চলে আসি কালার সম্পর্কে। দেখো, যখন আমরা ব্লাড ভাইল দেখব তো উপরে যে কালারটা আমাদের ইম্পর্টেন্ট, কোন কালারে কোন কোন টেস্ট হয় এবং কোন টিউবের মধ্যে কি থাকে। ঠিক আছে, কোনো টিউবের মধ্যে হেপারিন থাকে, ঠিক আছে, তো সেটাও কোশ্চেন করা হয়। চলো পুরো পিডিএফটা দেখে নিই। রেড টিউব মানে হচ্ছে রেড টপ টিউব। তো রেড ভাইলের মধ্যে কী কী টেস্ট করা হয় তোমরা জানো। রেড ভাইল মানে প্লেন ভাইল। এই রেড ভাইলটা হচ্ছে প্লেন ভাইল। যখনই ব্লাড এটাতে উইথড্র করা হয়, মানে এই রেড ভাইলে ব্লাড নেওয়া হয়, দেখবে 1 থেকে 2 মিনিটের মধ্যে ব্লাডটা কিন্তু ক্লট হয়ে যায়, কারণ এটা প্লেন, এর মধ্যে কোনো হেপারিন থাকে না। তাহলে রেড ভাইলে কী কী টেস্ট করা হয়? লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, লিপিড প্রোফাইল টেস্ট, ব্লাড গ্লুকোজ লেভেল টেস্ট, ইলেকট্রোলাইট অ্যানালাইসিস টেস্টগুলো, যেটা হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, অনেক কিছু থাকে, এবং মেনি আদার বায়োকেমিক্যাল অ্যাসেস এই রেড ভাইলের টেস্টগুলো করা হয়। পরে চলে আসি ইডিটি টিউব। ঠিক আছে, এবার হচ্ছে ইডিটি ভাইলে কী কী টেস্ট করা হয়। ইডিটি ভাইলের টেস্টগুলো হচ্ছে হ্যামাটোলজি টেস্ট, জেনেটিক টেস্টিং অ্যান্ড কিডনি ফাংশন টেস্ট। এইসব ইডিটি ভাইলের টেস্ট করা হয়। হ্যামাটোলজি যেটা হচ্ছে সিবিসি, এই ইডিটি ভাইলের মধ্যেই যায়। তারপরে হচ্ছে গ্রিন ভাইলে কী কী টেস্ট করা হয়। তবে ইডিটি ভাইলের কালারটা তোমরা দেখে নাও, ল্যাভেন্ডার টপ টিউব, আর হচ্ছে গ্রিন টপ টিউব মানে হচ্ছে গ্রিন ভাইলে কী কী যায়, যেটার মধ্যে থাকে হ্যাপারিন টপ টিউব। সবগুলো কিন্তু এগুলো কোন ভাইলে কী কী থাকে এবং কোন ভাইলে কী কী টেস্ট করা হয়, তোমাদের এই দুটো জিনিস জানতে হবে। গ্রিন ভাইলের টেস্টগুলো হচ্ছে ব্লাড টেস্ট দ্যাট রিকোয়ার প্লাজমা such as blood chemistry test, hematology test and the chromosome study এই গ্রিন ভাইলে পাঠানো হয়। তারপরে দেখে নাও ব্ল্যাক টপ টিউব মানে ব্ল্যাক ভাইলে কী কী যায়, যেটার নাম হচ্ছে ইএসআর টিউব। এই ব্ল্যাক ভাইলে কিন্তু ইএসআর যায় এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট টেস্ট, এই ভাইলে করা হয়। চলে আসলাম গ্রে টপ টিউব মানে গ্রে ভাইলে কী কী যায়, যেটা হচ্ছে গ্লুকোজ টিউব, ল্যাকটিক অ্যাসিড টেস্টিং অ্যান্ড আদার প্লাজমা অর হোল ব্লাড ডিটারমিনেশন এই ভাইলে করা হয়। পিটি টিউব যেটা হচ্ছে ব্লু টিউবের মধ্যে যায়, পিটি টিউব, ব্লু টপ টিউব উইথ 3.2% সোডিয়াম সিট্রেট ইউজ ফর দ্য কোগুলেশন টেস্টিং অ্যান্ড আদার প্লাজমা অর হোল ব্লাড ডিটারমিনেশন এই ভাইলে করা হয়। সিরাম টিউব যেটা এলো কালারে থাকে, বায়োকেমিস্ট্রি টেস্ট, ডিএনএ টেস্টিং অ্যান্ড টক্সিকোলজি স্ক্রিনিং এই হচ্ছে ভাইল কালার অ্যান্ড ইউজ। ঠিক আছে, তো তোমাদের যদি জিজ্ঞাসা করে ইডিটি ভাইলে কী কী টেস্ট করা হয়, রেড ভাইলে কী কী টেস্ট করা হয়, গ্রিন ভাইলে কী কী টেস্ট করা হয়, কোন ভাইলে হ্যাপারিন আছে, কোন ভাইল প্লেন ভাইল বলে, এইসব কোশ্চেন করলে তোমরা সহজে উত্তর দিতে পারবে। এবার চলে আসি ক্যাথেটার সাইজ ইউজ। ঠিক আছে, যারা সার্জারি ওয়ার্ডে, অর্থোপেডিক ওয়ার্ডে, যারা আইসিইউতে, ঠিক আছে, এইসব ওয়ার্ডে যারা কাজ করেছো তারা কিন্তু ক্যাথেটার ইউজ করেছো। এবার ক্যাথেটার ইউজের জানতে হবে কোন ক্যাথেটার কোন পেশেন্টকে দেওয়া হয়, তার সাইজ কত, কালার কী থাকে, এগুলো কিন্তু জানতে হবে। এইরকম কোশ্চেন করতে পারে। তো চলো ক্যাথেটারের সাইজ, ইউজ, কালার এগুলো জেনে নেব।
গ্রিন যে গ্রিন ক্যাথেটার আছে তার যে গ্রিন ক্যাথেটারের কালার গ্রিন ক্যাথেটারের যে সাইজ সেটা হবে 6FR। 6FR ইউজ হচ্ছে, এই গ্রিন ক্যাথেটার ইউজ করা হয় সাধারণত পিডিয়াট্রিক, যেটা হচ্ছে ভেরি স্মলার, ঠিক আছে। ব্লু ক্যাথেটার ইউজ করা হয় চিলড্রেন স্মল অ্যাডাল্ট, যেটার সাইজ হচ্ছে 8FR। এবার হচ্ছে ব্ল্যাক ক্যাথেটার। ব্ল্যাক ক্যাথেটার হচ্ছে ইউজ করা হয় অ্যাডোলেসেন্ট স্মল অ্যাডাল্ট ফিমেল ক্যাথেটার, যার সাইজ হচ্ছে 10FR। আরও আমরা দেখে নেব 12FR এর যে হোয়াইট কালারের ক্যাথেটার আছে সেটা ইউজ করা হয় স্ট্যান্ডার্ড সাইজ ফর দ্য অ্যাডাল্ট ফিমেল সাম মেল। এটা কিন্তু কিছু কিছু মেলদেরও ক্ষেত্রে ইউজ করা হয় আর কিছু কিছু ফিমেলদের ক্ষেত্রেও ইউজ করা হয় স্ট্যান্ডার্ড সাইজ যেটাকে বলে। আরেকটা হচ্ছে গ্রিন, যেটার সাইজ হচ্ছে 14FR, ইউজ করা হয় কমন অ্যাডাল্ট মেল অ্যান্ড ফিমেল ক্যাথেটারাইজেশন, এটাই কিন্তু বেশি করে ইউজ করা হয়। এবার চলে আসি 16FR, যেটা কালার হচ্ছে অরেঞ্জ, ইউজ করা হয় মোস্ট কমন ফর লং টার্ম ইউজ ইন অ্যাডাল্ট, যেটার একটু লং টাইম ইউজ করা হয় সেটা কিন্তু কালার দেখবে অরেঞ্জ, তার সাইজ হচ্ছে 16FR। 18FR কালার হচ্ছে রেড, ইউজ করা হয় লার্জ ড্রেনেজ নিড পোস্ট সার্জারির পরে যে ড্রেনেজ করা হয় তার ক্ষেত্রে এই ক্যাথেটার ইউজ করা হয়। 20FR যেটা হচ্ছে কালার হচ্ছে এলো, ইউজ করা হয় ইউজ ইন কেস অফ হাই ইউরিন আউটপুট। হাই ইউরিন আউটপুটের জন্য এলো ক্যাথেটার ব্যবহার করা হয়, ঠিক আছে। 24FR ব্লু, ইউজ স্পেশাল কেস ইউরোলজিক্যাল প্রসেস ইউরিয়া, এর ক্ষেত্রে কিন্তু এই 24FR ব্যবহার করা হয়। হাউ টু চুজ এ ক্যাথেটার সাইজ, এখানে ছোট্ট করে একটা দেওয়া আছে। স্মলার সাইজ হচ্ছে 6 থেকে 10FR, ইউজ ফর দ্য পিডিয়াট্রিক অর ভেরি নেরো ইউরিথার্স। মিডিয়াম সাইজ হচ্ছে 12 থেকে 16FR, স্ট্যান্ডার্ড ফর দ্য মোস্ট অ্যাডাল্ট, এটাই কিন্তু ব্যবহার করা হয় সব জায়গায়। লার্জ সাইজ হচ্ছে 18 থেকে 24FR, ইউজ ফর দ্য পোস্ট সার্জারিক্যাল পেশেন্ট হাই ইউরিন আউটপুট অর ব্লাড ক্লট ইন দ্য ইউরিন, এইসবের ক্ষেত্রে কিন্তু এই 18 থেকে 24FR ক্যাথেটার ইউজ করা হয়। তো এই হলো ক্যাথেটার। সামনে আমরা আলোচনা করলাম ব্লাড ভায়েল, এবার আলোচনা করব আমরা ক্যানুলা সম্পর্কে, ক্যানুলার সাইজ, কালার অ্যান্ড ইউজ সম্পর্কে, ঠিক আছে। তোমরা দেখে নিতে পারো ক্যানুলার সাইজ, যেটাকে গজ দিয়ে আমরা মাপবো। ইউজ কোন কোন পেশেন্টকে দেওয়া হয়, দেখো এলো ক্যানুলার সাইজ হচ্ছে 24 গজ, এটা ব্যবহার করা হয় নিওনেটস, ইনফ্যান্ট, ভেরি ফ্রিগেল। ব্লু কালারের ক্যানুলা সাইজ হচ্ছে 22 গজ, এটা ব্যবহার করা হয় দোজ উইথ স্মল অর দ্য ফ্র্যাগেল ভেন্স, যার ফ্র্যাগেল ভেন্স আছে আর স্মল, তাদের ক্ষেত্রে ব্লু ক্যানুলা ব্যবহার করা হয়। পিঙ্ক, যেটা হচ্ছে রুটিন, এটা সাধারণত অনেক জায়গায় ব্যবহার করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে পিঙ্ক ক্যানুলা 20 গজের হয়। আইভি ফ্লুইড, ড্রাগ অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে এই পিঙ্ক ক্যানুলা ব্যবহার করা হয়। গ্রিন 18 গজ, গ্রিনটা ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড আইভি মেডিকেশন ফ্লুইড, দেখবে যদি ব্লাড চালানো হয় গ্রিন দিয়ে চ্যানেল করে। গ্রে, যার সাইজ হচ্ছে 16 গজ, গ্রেটা সার্জারি, মেজর ট্রমা, লার্জ ফ্লুইড, ব্লাড ভলিউম অ্যাডমিনিস্ট্রেশন, এসবের ক্ষেত্রে গ্রে ব্যবহার করা হয়। হোয়াইট, সাদার সাইজ হচ্ছে 17 ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড আইভি মেডিকেশন ফ্লুইড, এইসবের ক্ষেত্রে হোয়াইট ব্যবহার করা হয়। ক্যানুলা আমরা জানলাম ক্যাথেটারের সাইজ, ক্যানুলার সাইজ, ব্লাড ভায়েল সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো রাইস টিউব কালার এবং ইউজ সম্পর্কে জানবো। এই রাইস টিউব যেটা হচ্ছে ন্যাজো গ্যাস্ট্রিক টিউব, ইউজ ফর দ্য গ্যাস্ট্রিক ডিকম্প্রেশন, ফিডিং, মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন অর ল্যাভেজ ইন মেডিকেল সেটিং। হিয়ার আর দ্য ডিটেলস, এখানে আলোচনা করা হয়েছে। নিচে আমার চ্যানেলের নাম দেওয়া হচ্ছে, ইউটিউব চ্যানেলের রামিজ অফিসিয়াল। তো চলো রাইস টিউবের সাইজ, কালার অ্যান্ড ইউজ সম্পর্কে জানবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ রাইস টিউব থেকে অনেক কোশ্চেন করে, ঠিক আছে, তাই তোমাদের এই রাইস টিউবের যে কালার, ইউজ, সাইজ, এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো যেটা হচ্ছে লাইট গ্রিন রাইস টিউব, তার সাইজ হচ্ছে 6FR। কোথায় ব্যবহার করা হয়? নিওনেটাল, পিডিয়াট্রিক ফিডিং, এই ক্ষেত্রে
এই লাইট গ্রিনটা ব্যবহার করা হয়। ব্লু রাইস টিউব 8 FR 8 FR কোথায় ব্যবহার করা হয়? পিডিয়াট্রিক ফিডিং অ্যাসপিরেশন এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ব্ল্যাক রাইস টিউব যার সাইজ 10 FR পেডিয়াট্রিক অ্যাডাল্ট ফিডিং অ্যাসপিরেশন এটাও সেম ব্যবহার করা হয়। 12 FR যার কালার হচ্ছে হোয়াইট অ্যাডাল্ট ফিডিং অ্যাসপিরেশন। গ্রিন আবার ছোট একটা বড় গ্রিন, আর প্রথমে আমরা লাইট গ্রিন, এটা হচ্ছে গ্রিন, সেটার হচ্ছে সাইজ হচ্ছে 14 FR অ্যাডাল্ট ফিডিং অ্যাসপিরেশন। 16 FR যার কালার হচ্ছে অরেঞ্জ অ্যাডাল্ট ফিডিং অ্যাসপিরেশন। রেড রাইস টিউব যার সাইজ হচ্ছে 18 FR গ্যাস্ট্রিক লাভাজ ডিকম্প্রেশন এইসবের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এলো ব্যবহার করা হয় গ্যাস্ট্রিক লাভাজ ডিকম্প্রেশন। ভায়োলেট এর সাইজ হচ্ছে 22 FR গ্যাস্ট্রিক লাভাজ ডিকম্প্রেশন। পার্পেল সেমি গ্যাস্ট্রিক লাভাজ ডিকম্প্রেশন। ইউজ অফ দ্য রাইস টিউব, দেখো রাইস টিউব হচ্ছে 1 নম্বর গ্যাস্ট্রিক ফিডিং ফর দ্য পেশেন্ট আনএবল টু ইট ওরালি, যে পেশেন্ট মুখ দিয়ে খেতে পারে না। গ্যাস্ট্রিক ডিকম্প্রেশন টু দ্য রিমুভ স্টোমাচ কন্টেন্ট, পেট থেকে যেগুলো খাবার বাইরে করে দেয় সেটাকে হচ্ছে টু রিমুভ স্টোমাচ কন্টেন্ট, ঠিক আছে। 3 নম্বর দেখো গ্যাস্ট্রিক লাভাজ ইন দ্য পয়জনিং কেস টু ওয়াশ আউট দ্য স্টোমাচ এইসবের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন ডেলিভারিং ড্রাগ ইন দ্য পেশেন্ট উইথ সোয়ালিং ডিফিকাল্টি, যেগুলো মেডিসিন মুখে খেতে পারে না সেগুলো কিন্তু এই রাইস টিউবের মাধ্যমেই দেওয়া হয়। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবে যারা পিডিএফ নিতে চাও। এবার আমরা আলোচনা করব ইটি টিউব। ইটি টিউবের সাইজ, কালার অ্যান্ড ইউজ। ইটি টিউব হচ্ছে এন্ডোট্রাকিয়াল টিউব ইউজ ফর এয়ারওয়ে ম্যানেজমেন্ট ভেন্টিলেশন অ্যান্ড অ্যানেস্থেসিয়া। ইটি টিউব কাম ইন ডিফারেন্ট সাইজ আইডেন্টিফাইড বাই দেয়ার ইন্টারনাল ডায়ামিটার, ঠিক আছে। চলো আমরা দেখে নিই ডিফারেন্ট সাইজ কী কী আছে। ইটি টিউব সাইজ, কালার অ্যান্ড ইউজ। সাইজ তোমরা দেখতে পাচ্ছ 2.5 মানে হচ্ছে 2.5 থেকে 3, যার সাইজ থেকে স্টার্ট হচ্ছে কালার আছে পিঙ্ক রেড দুটোই থাকবে। এটা ইউজ হচ্ছে ইটি টিউব নিওনেট প্রিমেচিওর ইনফ্যান্ট। এলো কালার যার সাইজ হচ্ছে 3.5 থেকে 4, কাকে দেওয়া হয়? ইনফ্যান্টকে। ইটি টিউবের কালার দেখো ব্লু, এর সাইজ হবে 4.5 থেকে 5, ব্যবহার করা হয় স্মল চিলড্রেন 1 থেকে 5 ইয়ারের যেগুলো বাচ্চা আছে। গ্রিন ইটি টিউব যার সাইজ হচ্ছে 5.5 to 6 5.5 থেকে 6, কাকে ব্যবহার করা হয়? এটা চিলড্রেন 5 থেকে 10 বছরের। হোয়াইট সাদা 6.5 থেকে 7, ওল্ডার চিলড্রেন স্মল অ্যাডাল্ট। এবার চলে আসি অরেঞ্জ যেটা হচ্ছে 7 থেকে 7.5 অ্যাডাল্ট ফিমেলদের ক্ষেত্রে অরেঞ্জ। রেড 8 থেকে 8.5 সাইজ, যার কালার হচ্ছে রেড, ব্যবহার করা হয় অ্যাডাল্ট মেলদের ক্ষেত্রে। পার্পেল যেটা হচ্ছে 9+ লার্জ অ্যাডাল্ট স্পেশাল কেসেস এইসবের ক্ষেত্রে এই 9+ পার্পেলটাই ব্যবহার করা হয়। কমন ইউজ অফ ইটি টিউব এয়ারওয়ে প্রোটেকশন, কী কী কাজ করে? এয়ারওয়ে প্রোটেকশন, প্রিভেন্ট অ্যাসপিরেশন ইন আনকনসিয়াস পেশেন্ট। তারপরে কী কাজ করে? মেকানিক্যাল ভেন্টিলেশন এরও কাজ করে। কীভাবে? ফর পেশেন্ট উইথ দ্য রেসপিরেটরি ফেলার, যেসব পেশেন্টের রেসপিরেটরি ফেলার হয় সেসব পেশেন্টের ইটি টিউব করা হয়। অ্যানাস্থেসিয়া দেওয়ার সময় ইটি টিউব দেওয়া হয় ডিউরিং সার্জারি ফর দ্য কন্ট্রোল ব্রিথিংয়ের জন্য। ইমার্জেন্সি এয়ারওয়ে ম্যানেজমেন্ট ইন কার্ডিয়াক অ্যারেস্ট অর সিভিয়ার ট্রমা এসবের ক্ষেত্রে ইটি টিউব ব্যবহার করা হয়। তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করতে পারো 7797836235 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পিডিএফ পেয়ে যাবে। এবার আমরা আলোচনা করব সিরিঞ্জ সম্পর্কে, সিরিঞ্জের সাইজ এবং ইউজ, কোন কোন সিরিঞ্জ আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব। দেখো 1 ml এর যেটা নাম হচ্ছে টিউবারকুলিন সিরিঞ্জ, ঠিক আছে। এটা ইউজ করা হয় ফর টিবি টেস্ট, ইনসুলিন অ্যান্ড প্রিসিয়াস মেডিকেশন ডোজ এসবের ক্ষেত্রে 1 ml। 3 ml কমন ফর দ্য ভ্যাকসিনেশন ইন্ট্রামাস্কুলার IM ইঞ্জেকশন অ্যান্ড
আদার মেডিকেশন 5 ml ইউজ ফর IM ইঞ্জেকশন, এটা 3 ml না, এটা 2 ml হবে। IV medication and larger medication dose 10 ml often used for the IV medication administration and flushing IV line। 20 ml to 30 ml এর যে সিরিঞ্জ ইউজ ফর দ্য ইরিগেশন যাদের হয়, টিউব ফিটিংয়ের জন্য, অর দ্য লার্জ ভলিউম মেডিকেশনের জন্য। 6 নম্বর দেখো 50 to 60 ml এর যে সিরিঞ্জ থাকে, কমন ফর দ্য ওন্ড ইরিগেশন, টিউব ফিটিং অ্যান্ড লার্জ ভলিউম ইনজেকশন। নিডল গজ অ্যান্ড লেন্থ এটা আলোচনা করব না, তোমরা দেখে নিবে, ঠিক আছে। এবার আমরা আলোচনা করব টাইপ অফ IV সেট। দেখো ফার্স্ট যেটা হচ্ছে প্রাইমারি IV সেট আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ডেলিভারি ফ্লুইড অ্যান্ড মেডিকেশন কন্টিনিউয়াসলি। প্রাইমারি IV সেট এটা হচ্ছে লং টিউবিং থাকে, ডিপ চেম্বার থাকে, রোলার ক্লেম থাকে অ্যান্ড নিডল অ্যাডাপ্টার থাকে। এক্সাম্পল নর্মাল স্লেন অর ডেক্সট্রোড IV ইনফিউশন। এটা হচ্ছে প্রাইমারি। সেকেন্ডারি IV সেট অ্যাডমিনিস্টার্ড ইন্টারমিটেন্ট মেডিকেশন অ্যালংসাইড এ প্রাইমারি IV সেট। অ্যান্টিবায়োটিক ইনফিউশন ওভার এ শর্ট পিরিয়ডের মধ্যে যেটা যায়। IV এক্সটেনশন সেট ইউজ এক্সটেন্ড দ্য লেন্থ অফ প্রাইমারি IV টিউবিং ফর দ্য ইজিয়ার অ্যাসেস। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ ফিচার হচ্ছে শর্ট টিউবিং। ফিচারগুলো জানার দরকার নেই, শুধু জানতে হবে মাইক্রোড্রিপ IV সেট কোনটাকে বলে। ঠিক আছে, প্রিসিস ফ্লুইড ডেলিভারি ফর পিডিয়াট্রিক অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার পেশেন্ট, এইসব মাইক্রোড্রিপ IV সেটের মধ্য দিয়ে দেওয়া হয়। মেডিকেশন ইনফিউশন অ্যান্ড নিউনেট, ইনফিউশন যখন চালাবে এই ড্রিপের মাধ্যমে চালায়। ম্যাক্রোড্রিপ দুই রকমের, দেখো মাইক্রোড্রিপ একটা হচ্ছে ম্যাক্রোড্রিপ। ম্যাক্রোড্রিপ হচ্ছে রিপিট ফ্লুইড অ্যাডমিনিস্ট্রেশন ইন অ্যাডাল্ট, ঠিক আছে, যেটাকে রিপ্লেস ইন দ্য ডিহাইড্রেশন হয়। ব্লাড ট্রান্সফিউশনের জন্য যে IV সেট ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাডমিনিস্টার্ড ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্ট, সেটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের জন্য IV সেট ব্যবহার করা হয়। অনেক আছে, তোমরা এই PDFটা দেখে নেবে, আরও আছে নিচে। তো যাই হোক, অনেক বড় ভিডিওটা হয়ে যাচ্ছে, তোমরা এই PDFটা পারচেস করতে পারো, ঠিক আছে, তোমরা নিজেরাই দেখে নিবে, অনেক বড় PDF। আজকে এইটুকু আলোচনা করলাম, যারা এই PDFটা নিতে চায় তোমরা অবশ্যই নিতে পারো। এই PDFের মধ্যে সব টিউব, আমরা মেডিকেলে যেসব টিউব আমরা ব্যবহার করি, ঠিক আছে, পেশেন্টের ক্ষেত্রে যেসব টিউব আমরা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, ঠিক আছে, আর্টিকেল আমরা ব্যবহার করি, সেই সব নিয়ে আলোচনা করা হয়েছে এই PDFের মাধ্যমে। তোমরা চাইলে এই PDFটা নিতে পারো। আজকে এই পর্যন্ত ভিডিওটা শেয়ার করলাম, ঠিক আছে। তোমরা পুরো PDFটা তোমরা দেখে নেবে, অনেক বড় PDF আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে, পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। অবশ্যই নতুন নতুন ভিডিও আপলোড করে যাব, আর নতুন নতুন আপডেট তোমাদের দিতে থাকবো। অবশ্যই লাইক করবে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী একটা নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।